তোমার সঙ্গে আমার শুধু কাজের সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন অ্যান্ড নাথিং এলস। মোদ্দা কথায় বলতে গেলে এক লাইন কাজ জানো না, কাজ শেখার কোনো আগ্রহ নেই। অফিসের কাজের পরিবেশ তুমি নষ্ট করেছো, তুমি। আর আমার কাছে রিপোর্ট আছে, তুমি টাকা নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে প্রমোট করছো আমাদের কাগজে। মিথ্যে কথা অর্চিতা, তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমার উপর হিংসে করে স্ক্যান্ডাল করছো। তোমার মতো পোকার উপর হিংসা করার আগে আমার যেন মৃত্যু হয়। আমার কাছে খবর আছে, তুমি ওদের কাছ থেকে টাকা নিয়ে তাদের ইন্টারভিউ আমাদের খবরের কাগজে ছাপিয়েছো। যেদিন আমি এর প্রমাণ পাবো, আই প্রমিস তোমার গোটা কেরিয়ার কবরে চলে যাবে। গোটা বাংলায় যেন তোমার কাজের বাজার নষ্ট হয়ে যায় তার ব্যবস্থা আমি করে যাব। কৃষাণু, স্যার 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 আপনি আপনি আমার বস স্যার। স্যার আপনি আমাকে দুঘা মারুন, আমাকে শাসন করুন, আমি সব মেনে নেব স্যার। কিন্তু স্যার কোন সাহসে অর্চিতা যখন তখন আমাদের স্কুলের বাচ্চার মতো শাসন করেন স্যার? স্যার এই তো কিছুক্ষণ আগে অর্চিতা আমার নামে এমন একটা মিথ্যে অভিযোগ এনেছে স্যার। ছি আমি তো ভাবতেই পারছি না। বিশেষ করুন স্যার, আমি ওরকম ফ্যামিলির ছেলে নই স্যার। স্যার স্যার অর্চিতার কাছে কোনো প্রমাণ নেই, তা সত্ত্বেও কী করে আমার নামে এই অভিযোগ আনে স্যার? তাহলে তো আমিও বলতে পারি যে অর্চিতা ওই সত্যকামকে নানাভাবে সাহায্য করে। আমার কাছে প্রমাণ আছে স্যার। আমার কাছে প্রমাণ আছে। উনি ওনার আত্মীয় বলে, তাই না স্যার? কোনো দেশদ্রোহীকে শেল্টার দেওয়াটা তো আমরা মরালি মেনে নিতে পারি না স্যার। কোনো সাংবাদিকের কাজ তো সংবাদ সংগ্রহ করা, কোনো দেশদ্রোহীকে শেল্টার দেওয়া নয়। বেশ করেছে। অর্চি যদি মনে করে আশ্রয় দেওয়া জরুরি ছিল তো দিয়েছে। আর অর্চির কাজের বিচার করার সাহস তোমাদের কোত্থেকে এলো? কে অধিকার দিল তোমাদের? অর্চির মতন কাজ তো জীবনে কোনোদিন শিখতে পারবে না। এই প্রথম খবরে সব থেকে আগে যে অফিস জয়েন করে সে ওই অর্চিতা।